হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমরা প্রত্যেকে জানো আজকে হচ্ছে কেপি কনস্টেবল ইন্টারভিউ ডে 3। তো আজকের থেকে ইন্টারভিউ 3 নাম্বার, ঠিক আছে? ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ডে। আজকে ইন্টারভিউটি কেমন কোশ্চেন ধরছে, ঠিক আছে? প্রথম দুদিন যেরকম কোশ্চেন ধরেছে সে থেকে কি কোশ্চেন কি চেঞ্জ হয়েছে, কিছু কীরকম কোশ্চেন ধরেছে বেসিক্যালি বলতে গেলে। তো এই ভিডিওতে তোমাদের আমি একজনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তার সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিও তোমরা দেখতে পারো, ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। আর একটা কথা তোমাদের বলে রাখছি, যারা আপকামিং যারা ইন্টারভিউ দিতে আসবে, কালকে রোববার তোমরা যেন বন্ধ আছে, ক্লোজ আছে, সোমবার থেকে যে ইন্টারভিউ হচ্ছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি এর আগেও বলেছি তোমাদের, যখন আমি তোমাদের ইন্টারভিউ ক্লাস সম্পূর্ণ দিতে পারিনি, ঠিক আছে? সেটা প্রত্যেকেই জানো যে আমার ডিউটি থাকার দরুন সেই ঠিক সময় মতো তোমাদের কাছে করতে পারিনি। কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য 3 থেকে 4টি টিপস দেবো। যে বলেছিলাম যে নিজের সাবজেক্ট থেকে কোন বিষয় অনার্স রয়েছে, যদি অনার্স না থেকে পাশে কোন কোন বিষয় বা তোমার ফেভারিট সাবজেক্ট কোনটি, নিজের বিষয়টা অবশ্যই দেখে যাবে, নিজের জেলা দেখে যাবে। তো আজকে যে পার্ট থেকে দিয়েছিল সেই পার্ট থেকে কিন্তু নিজের জেলা থেকে কোশ্চেন ধরেছে। নিজের জেলা থেকে কী কোশ্চেন ধরতে ছিল, কী প্রশ্ন ধরেছিল, সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এর পাশাপাশি ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন্স আমি এর আগেও বলেছিলাম, এর আগে যে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম 19-20, ঠিক আছে, ডাব্লিউ কনস্টেবল 20। তো সেখানেও আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন কিন্তু খুবই কম ধরে। এটা স্বাভাবিক, কারণ তুমি তো এখন ডিপার্টমেন্টে যুক্ত হতে পারোনি। বেসিক্যালি তোমার সাবজেক্ট বিষয়, কারেন্ট অ্যাফেয়ার্স, কিছু কারেন্ট টপিক, জেনারেল নলেজ, নিজের ডিস্ট্রিক্ট, তো এই সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন্সটা বেশি ধরে এবং তোমাকে কিন্তু সেগুলোকেই ফলো করা উচিত, ঠিক আছে? তো অবশ্যই করবে। সমস্ত কিছু আমাদের একটু একটু পড়তে হবে, যেভাবে আমি এর আগেও তোমাদের বলেছিলাম সমস্ত কিছু আমাদের পড়তে হবে, বেসিক্যালি জানতে হবে। ভেতরে যাওয়ার থেকে নার্ভাসনেস না হয়ে পড়ি, আমি নার্ভাস হয়ে গেছি যে আমি কি পারবো না, এরকম ফিল না করতে হয়, ঠিক আছে? আর একটা কথা, অনেক ক্ষেত্রে এটা করে থাকে, যখন ফার্স্ট শিফটের অনেক প্রার্থী ইন্টারভিউতে বেরিয়ে যাচ্ছে, তখন অনেকে যারা ঢুকছে তারা জিজ্ঞেস করে তোকে কি প্রশ্ন জিজ্ঞেস করলো। এমনও হতে পারে তাকে যে কোশ্চেন জিজ্ঞেস করেছে সেই কোশ্চেন উত্তর তোমার জানা নেই, তৎক্ষণাৎ তোমার ভিতরে কিন্তু একটা জিনিস কাজ করবে, কি এই প্রশ্নের উত্তর তো জানা নেই, যদি আমাকে ধরে আমি তো পারবো না। তো ইন্টারভিউ দেওয়ার সময় কাউকে কিছু বলার দরকার নেই, শুধু বলবে ইন্টারভিউ কেমন হয়েছে, ভালো হয়েছে, তোকে কি কোশ্চেন ধরেছে, এই কোশ্চেনের উত্তরটা কি আমাকে বল, আমি জানি না। তো এরকম জিনিস ভিতর থেকে করবে না, এরকম জিনিস তোমরা কেউ করতে যাবে না। বেসিক্যালি ইন্টারভিউতে যাচ্ছ, যতটুকু জানো, যেভাবে তুমি প্রিপারেশন আছে সেইভাবে ইন্টারভিউ যাও, করে আসে পড়ো, ঠিক আছে? কারো কাছ থেকে শোনার প্রয়োজন নেই যে তোর ইন্টারভিউ কেমন হয়েছে, তোকে কি কি প্রশ্ন ধরেছে, এগুলো কিন্তু করবে না, এগুলো ঠিক নয়, এগুলো করবে না, ঠিক আছে? কারণ কি, কেন ঠিক নয় বলছি, কারণ তাকে যে কোশ্চেন ধরেছে যদি তুমি উত্তরটা জানো তো ঠিক, আর যদি না জানো তখন তোমার ভিতরে ভয় কাজ করবে, যদি হারে এই প্রশ্ন যদি আমাকে ধরে না তাহলে আমি কি উত্তর দেবো। তো এরকম জিনিস করবে না, রিল্যাক্সে যাও, রিল্যাক্স মাইন্ডে যাও। খুব ভালো কোঅপারেটিভ করছে স্যাররা, ঠিক আছে? এখানে যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের কাছ থেকে যারা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, এরা গতকাল একটা দিয়েছে, আজকেও তোমাদের দিচ্ছি, তো খুব ভালো। দেখো আমি আগেও বলছি, কোশ্চেন না পারা তার মানে এই নয় যে তুমি অনেকটা পিছিয়ে গেলে, ঠিক আছে? তুমি কিভাবে কতটা পরিস্থিতিতে কতটা সুন্দরভাবে তাদের সাথে ফ্রেন্ডলিভাবে কথা বলে উত্তর দিতে পারছো, জিনিসটা দেখার, ঠিক আছে? তোমাকে দেখছে তারা, তুমি কীরকম ফিল করছো, ঠিক আছে? তো চলো, কোনো কোশ্চেন উত্তর তুমি মনে করো ভুল হয়ে গেলো বাই মিস্টেক, কোনো কোশ্চেন উত্তর তোমার বাই মিস্টেক ভুল হয়ে গেলো, হতেই পারে, সেক্ষেত্রে তোমার জানা ছিল না, তুমি বলে ফেলেছো, তো সেক্ষেত্রে তারা কেমন তোমার সাথে কোঅপারেটিভ করছে সেগুলো কিন্তু একটা দেখার ব্যাপার। চলো, প্রত্যেকে বেস্ট অফ লাক জানাই। তোমার প্রত্যেকে, আশা করছি প্রত্যেকে ভালো করে ইন্টারভিউ দাও। ইন্টারভিউর জন্য প্রস্তুতি ক্লাস কিন্তু এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্লেলিস্ট লিঙ্ক সুন্দর করে তোলা আছে। চলো, আজকে কেপি কনস্টেবল ইন্টারভিউ ডে 3 ইন্টারভিউর একজন প্রার্থীর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। চলো, ভিডিওটি কন্টিনিউ করবে, লাইক কিন্তু করতে তোমরা কেউ ভুলবে না। চলো। ইন্টারভিউ ছিল? হ্যাঁ, ইন্টারভিউ ছিল। তোমার নাম? আমার নাম বিপ্লব মজুমদার। কোন জেলা থেকে এসেছো? আমি মালদা জেলার হরিপুর থানা থেকে এসেছি। আচ্ছা, ইন্টারভিউতে আজকে তোমাকে কি কি কোশ্চেন ধরলো? আমাকে ইতিহাস ইন্টারভিউতে সাধারণত আমার যে বিষয় আছে সে বিষয়ে এবং মালদা জেলা সম্পর্কে মালদা জেলার সম্পর্কে কোশ্চেন। ডকুমেন্টস ভেরিফিকেশনে কোনো সমস্যা হয়েছিল তোমার? না, কোনো সমস্যা হয়নি। ডকুমেন্টসে কি কি দেখছে? ডকুমেন্টসে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, পাস সার্টিফিকেট, তার সঙ্গে তার যদি উচ্চ মাধ্যমিক বা সার্টিফিকেট থেকে থাকে ওগুলো দেখছে, সেগুলো। আর কোশ্চেনস বলতে গেলে প্রথমে ভিতরে ঢুকলে কিভাবে ঢুকলে? স্যারদের অনুমতি নিতে হতো। ঢুকলে তারপরে তারা অনুমতি দিলেন, পাশাপাশি বসলেন সেখানে। বসার আগে কি তুমি বলেছো যে স্যার বসতে, মানে কি স্যাররাই বলেছে যে বসুন? হ্যাঁ, স্যাররাই বলেছেন এবং সহযোগিতা করেছে। আর কোশ্চেন, তোমার ইন্টারভিউ রুমে কতজন সদস্য ছিল? মোটামুটি 5 জন। মোটামুটি 5 জন। আর কোশ্চেন্স করা ধরেছে? আমাকে মোটামুটি
5-6টা কোশ্চেন। তুমি অনার্স কিস ছিল তোমার? আমার ইতিহাস অনার্স। ইতিহাস থেকে কোনো কোশ্চেন ধরেছে? হ্যাঁ ধরেছে। অর্থাৎ নিজের সাবজেক্ট থেকে কোশ্চেন ধরছে? কোনো ডিপ্লোম্যাটিক বা ডিপার্টমেন্ট রিলেটেড কোনো কোশ্চেন ধরছে? না তেমন তো আমাকে ধরা। কোনো জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো কোশ্চেন ধরেছে? আমাকে ধরেনি তেমন। তো আপনাকে ধরেনি। আর কি তোমাকে কি কোশ্চেন ধরছে সংক্ষেপে যদি বলো 2-3টি? আমাকে ধরা হয়েছিল মালদা কি বিখ্যাত আছে, মালদা জেলা সম্পর্কে জিকে ওখান থেকে ধরেছে, আর নিজের সাবজেক্ট থেকে কোশ্চেন ধরেছে। আচ্ছা, কোনো সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয় দেওয়ার এগুলো কিছু বলেছে? মানে নিজের পরিচয় সম্পর্কে বলুন। শুধু নিজের নামটাই জিজ্ঞেস, নিজের নামের অক্ষরিক অর্থ বলেন। তো মোটামুটি কতটুকু সময় ধরে তোমার ইন্টারভিউ হয়েছে তুমি মনে করো? 2 থেকে আড়াই মিনিট। 2 থেকে আড়াই মিনিট। এবং কোঅপারেশন কেমন ছিল? স্যাররা তোমার সাথে কতটা মানে ফ্রেন্ডলি ছিল? খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলেছে। কোনো স্ট্রিক্টলি ছিল না যে কোনো একটা কোশ্চেন উত্তর দিতে পারছো না, তোমার ভয় হচ্ছে, তার কোনো এরকম ছিল না? ইন্টারভিউ মোটামুটি ভালোই হয়েছে। তোমার কাস্ট? আমি এসসি। তোমার মেন্সে কত আছে? মেন্সে 48 থেকে 50। 48 থেকে 50 এর মধ্যে রয়েছে। ইন্টারভিউ তোমার দিক থেকে, এখন ভিতর থেকে বলো, তোমার দিক থেকে দেখো নম্বর যে 85 এর মধ্যে হয়েছে ওটা সম্পূর্ণ তোমার উপর। এখন যে তুমি ইন্টারভিউ দিলে তোমার দিক থেকে কি মনে হচ্ছে, কতটা স্যাটিসফাই? মোটামুটি ভালো। দেখো এককালে আমরা ইন্টারভিউ দিয়েছি, অনেক সময় ইন্টারভিউতে 3-4টা কোশ্চেন ধরে অনেক সময় উত্তর পাওয়া যায় না 2-3টি। সেক্ষেত্রে ভিতর থেকে মনে হয় যে না আমার আরেকটু হলে ভালো হতো। সেক্ষেত্রে তোমার কিছু মনে হচ্ছে? স্বাভাবিক মনে তো হবেই, কিন্তু কোঅপারেটিভ ভাবে অনেকটা বেটার ছিল। চেয়ারম্যানরা যথেষ্ট সহযোগিতা করেছে তাদের দিক থেকে। ঠিক আছে, চলো তোমার ইন্টারভিউ আশা করছি ভালোই হয়েছে। এখন পরবর্তীর জন্য বেস্ট অফ লাক। চলো।